আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি মাহাতাব স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আমাদের আজকের ক্লাসে তোমাদের এসএসসি সাধারণ গণিত 16.3 এর 2 নম্বর ম্যাথটা সলভ করবো ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা 2 নম্বর প্রশ্নটা একটু করে দেখি। প্রতি মিনিটে মানে 1 মিনিটে 66 মিটার বেগে এক সমস্ত 2/1 মিনিটে একটি ঘোড়া কোনো মাঠ ঘুরে আসছে। ঠিক আছে, একটু করে দেখো কোনো মাঠ ঘুরে আসছে। এখন তুমি একটা মাঠ সম্পূর্ণ প্রদক্ষিণ করছো বা ঘোড়াটা মাঠটা সম্পূর্ণ প্রদক্ষিণ করছে। এখন মাঠটার শেপটা কিরকম আমরা কিন্তু জানি না, ত্রিভুজাকার, বর্গাকার নাকি বৃত্তাকার। এরপর একটু করে দেখো ওই মাঠের ব্যাস নির্ণয় করতে বলছে স্যার, ব্যাস নির্ণয় করতে বলছে। এখন ব্যাস থাকে কার? ত্রিভুজে তার ব্যাস থাকে না, আয়তক্ষেত্রে তার ব্যাস থাকে না, ব্যাস থাকে হচ্ছে বৃত্তের। তার মানে আমরা এই ব্যাস ওয়ার্ডটা দেখে একটা সিদ্ধান্ত নিতে পারি যে স্যার তোমার এখানে যে মাঠের কথা বলছে ওই মাঠটা হচ্ছে বৃত্তাকার। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমাকে একটা বৃত্ত এঁকে ফেলতে হবে। স্যার একটা বৃত্ত এঁকে ফেললাম যার কেন্দ্র হচ্ছে ও। ওকে, আচ্ছা এরপর আসলে তোমাকে বলছে ব্যাস নির্ণয় করতে। ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি স্যার? ব্যাসকে আমরা টুয়াইস আর দ্বারা প্রকাশ করি। আর ব্যাস এর অর্ধেক মানে ব্যাসের অর্ধেক আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। আর ব্যাসার্ধকে হচ্ছে আমরা আর দিয়ে প্রকাশ করি। ওকে, তাহলে তোমার মাঠটা হচ্ছে বৃত্তাকার, ব্যাসের কথা বলছে, আমরা এটা শুনে বুঝতে পারছি এবং স্যার একটা বৃত্ত এঁকে ফেলছি। ওকে, ব্যাস নির্ণয় করতে বলছে। আসো, এটা হচ্ছে ব্যাস এবং এই ব্যাসটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে স্যার আমি এবি। এই ব্যাসটার নাম স্যার দিয়ে দিচ্ছি হচ্ছে এবি। ওকে, এখন এখানে যে চিত্রটা রাখছি একটু কথাগুলো আমরা এখানে লিখবো, আসো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস। তাহলে স্যার আপনার এখানে যে ব্যাসটা আমরা রাখছি, ব্যাস কাকে বলে? বৃত্তের উপরস্থ দুইটা বিন্দু এর সংযোজক সরলরেখা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে ওই সংযোজক সরলরেখাকে আমরা বলবো হচ্ছে ব্যাস। আবার বলতেছি, বৃত্তের উপরস্থ দুইটা বিন্দু এর সংযোজক সরলরেখা মানে যেই সরলরেখাটা ওদেরকে কি করছে? যুক্ত করছে। তাহলে যে সংযোজক সরলরেখাটা কেন্দ্রের উপর দিয়ে যাবে ওই সংযোজক সরলরেখাকে আমরা কি বলবো স্যার? ব্যাস বলবো। ওকে, তো তোমাকে বলছি ব্যাসকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ব্যাসকে আমরা টুয়াইস আর দ্বারা প্রকাশ করি। সুতরাং বিগুলো আমরা কি লিখতে পারি স্যার? টুয়াইস আর। এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, সরি ব্যাস। ব্যাসার্ধ ইকুয়াল আমরা কি লিখতে পারি? আসো, ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি স্যার? ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি। স্যার ঠিক আছে, আচ্ছা আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো। এখন আসো, তোমাকে বলছে প্রতি মিনিটে তুমি 66 মিটার যাও। বেগ মানে কি? বেগ মানে হচ্ছে তুমি প্রতি মিনিটে কতটুকু যাচ্ছ বা কতটুকু দূরত্ব অতিক্রম করতেছো তাকে হচ্ছে বেগ বলে। বেগ কাকে বলে? প্রতি মিনিটে তুমি যে দূরত্বটা অতিক্রম করতেছো তাকে হচ্ছে বেগ বলে। প্রতি মিনিটে তুমি যে দূরত্বটা অতিক্রম করতেছো তাকে হচ্ছে কি বলে স্যার? বেগ বলে। ওকে, তাহলে সেখানে কি বেগ এর মানে আশা করি বুঝছো তোমরা। প্রতি মিনিটে 66 মিটার বেগে, তার মানে স্যার তুমি 1 মিনিটে কতটুকু যাচ্ছ? 66 মিটার যাচ্ছ। আমরা লিখে ফেলে আসো, 1 মিনিটে ঘোড়াটি অতিক্রম করে 66 মিটার। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি 1.5 মিনিটে দেখো ঘোড়াটা সম্পূর্ণ মাঠ ঘুরে আসছে। মাঠের শেপটা কিরকম? বৃত্তাকার। মাঠের শেপটা কিরকম? বৃত্তাকার। তাহলে তুমি বৃত্তাকার মাঠটা সম্পূর্ণ ঘুরে আসছো না 1.5 মিনিটে? 1.5 মিনিটে বৃত্তাকার মাঠটা সম্পূর্ণ ঘুরে আসছো না? তার মানে কি? ধরো কথার কথা ঘোড়াটা এখান থেকে যাত্রা শুরু করছে, 1.5 মিনিটে সম্পূর্ণ বৃত্তাকার মাঠটাও ঘুরে আবার আগে জায়গায় এসে শেষ করছে। 1.5 মিনিটে সম্পূর্ণ মাঠটাও একবার ঘুরে আসে। একটু করে দেখো বোঝার জন্য বলতেছি। ধরো আমি এখানে একটা সরলরেখা আঁকছি, এই সরলরেখাটার দৈর্ঘ্য ধরো কথা 5 মিটার। সরলরেখাটার নাম হচ্ছে এবি। তাহলে আসো, ধরো কথার কথা তুমি 2 মিনিটে এ থেকে বি অবস্থানে গেছো, মানে সম্পূর্ণ সরলরেখাটা তুমি 2 মিনিটে কি করছো? অতিক্রম করছো। এ থেকে বিতে গেছো 2 মিনিটে। তো আমি কি বলবো স্যার? আমি হচ্ছে 2 মিনিটে 5 মিটার দূরত্ব অতিক্রম করছি। আমি তোমাকে বলছি যে তুমি 2 মিনিটে এ থেকে বিতে গেছো। এর মানে কি? এর মানে হচ্ছে তুমি 2 মিনিটে 5 মিটার দূরত্ব অতিক্রম করছো। ঠিক আছে, তাহলে আসো তুমি সম্পূর্ণ বৃত্তাকার মাঠটা 1.5 মিনিটে একবার অতিক্রম করছো। তার মানে কি? তুমি এই যে দেখো তো সম্পূর্ণ বৃত্তটা একবার অতিক্রম করছো না? মানে বৃত্তের যে দূরত্বটা, বৃত্তের যে দৈর্ঘ্যটা, ওই দৈর্ঘ্যটা একবার অতিক্রম করছো না?
দেখো সম্পূর্ণ মাঠটা যে তুমি একবার ঘুরে আসছো, এর মাধ্যমে তুমি হচ্ছে সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য একবার অতিক্রম করছো। কি বুঝছো? এখন বৃত্তের দৈর্ঘ্য একবার অতিক্রম করছো মানে কি, বৃত্তের দৈর্ঘ্যকে আমরা কি বলতে পারি, পরিধি বলতে পারি। তার মানে কি, তুমি মাঠটা একবার ঘুরে আসার ফলে বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করছো। কথাটা যদি আমি একটু আমাদের ভাষায় বলি, তুমি সম্পূর্ণ মাঠ একবার ঘুরে আসার মাধ্যমে বৃত্তের যে দৈর্ঘ্যটা, ধরো কথা এটা একটা সুতা দিয়ে আমি একটা মানে সার্কেল বানাইছি আর কি। তো এই সুতাটাকে যখন আমি কাটবো, কেটে যদি আমি এরকম টান টান করে ধরি, তখন ওইরকম এটা সরলরেখার মতো দেখাবে না স্যার? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে দেখো, তুমি যখন সম্পূর্ণ বৃত্তটা একবার অতিক্রম করবা, তখন সম্পূর্ণ বৃত্তের যে দৈর্ঘ্যটা, ওই দৈর্ঘ্যটা তুমি একবার অতিক্রম করবা বা একবার অতিক্রম করা হবে। তাহলে আমরা কি বলতে পারি, তুমি যদি মাঠটা একবার সম্পূর্ণ ঘুরে আসো, তাহলে বৃত্তের দৈর্ঘ্য একবার অতিক্রম করা হবে, বা বইয়ের ভাষায় বললে বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করা হবে যদি মাঠটা একবার ঘুরে আসো। ঠিক আছে? তাহলে দেখো, তুমি 1.5 মিনিটে বলছে সম্পূর্ণ মাঠটা ঘুরে আসছো, তাহলে তুমি 1.5 মিনিটে যতটুকু গেছো, ওইটাই হচ্ছে বৃত্তের দৈর্ঘ্য, ওইটাকে আমরা বলতে পারি বৃত্তের পরিধি। 1.5 মিনিটে তুমি যতটুকু গেছো, সম্পূর্ণ মাঠটা গেছো না তুমি, বা অতিক্রম করছো না, তো তুমি 1.5 মিনিটে যতটুকু গেছো বা যতটুকু অতিক্রম করছো, ওইটাই হচ্ছে আমার বৃত্তের দৈর্ঘ্য বা বৃত্তের পরিধি। তাহলে আসলে আমরা 1.5 মিনিটে তুমি কতটুকু গেছো এটা একটু বের করি। 1.5 মিনিটে ঘোড়াটি অতিক্রম করে, তাহলে বেশি করবে, দেখো বেশি করবে, তাহলে বেশি করলে আমরা কি করবো স্যার, বেশি করলে হচ্ছে আমরা গুণ করব মিটার। ওকে, তাহলে আসো 66 ইন্টু নিচেরটা দিয়ে গুণ করি, এরকম সমস্ত মিশ্র ভগ্নাংশ সাথে নিচেরটা দিয়ে গুণ করবো, 2 কে 2 গুণফলের সাথে উপরেরটা যোগ করবো, 2 আর 1 3। হ্যাঁ ঠিক আছে, এখানে তুমি কাটাকাটি করো, 33 আর 3 গুণ করলে কত হবে, 99 মিটার। তাহলে তুমি দেখো 1.5 মিনিটে 99 মিটার গেছো, তার মানে কি সম্পূর্ণ বৃত্তের যে দৈর্ঘ্যটা, ওটা একবার অতিক্রম করছো না, মানে বৃত্তের পরিধিটা একবার অতিক্রম করছো না। তাহলে আমরা স্যার এই 99 এটাকে কি বলতে পারি, বৃত্তের পরিধি বলতে পারি। স্যার ঠিক আছে, আচ্ছা এরপর আসো আমরা এই জায়গায় একটা কথা লিখতে পারি, এবং পরিধি ইকুয়াল টু কি লিখতে পারি স্যার, 2 পাই আর। বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর, বৃত্তের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে স্যার 2 পাই আর, বা বৃত্তের পরিধি বের করার সূত্র হচ্ছে 2 পাই আর। এখন দেখো, এই বৃত্তের পরিধি ইকুয়ালটা আমি এই মানটা লিখতে পারি, কারণ এটাই তো তোমার বৃত্তের পরিধি। স্যার ঠিক আছে, আসো লেখা না বুঝতে স্যারকে বলিও কমেন্টে, প্রশ্ন মতে স্যার আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। 2 পাই আর ইকুয়াল টু, এইটা 2 পাই আর, এটা তোমার বৃত্তের না, পরিধি না, ইকুয়াল টু আমরা এই মানটা লিখতে পারি, কারণ এটাও তোমার বৃত্তের পরিধি 99। ম্যাথগুলো অবশ্যই নোট করবা, না বুঝতে স্যারকে অবশ্যই কমেন্টসে বা তোমরা ইনবক্সে বলতে পারো। দেখো 2 পাই, এটাকে তোমরা গুণ হিসেবে আছে, মাঝখানে কোনো চিহ্ন না থাকলে আমরা গুণ হিসেবে ধরে নিই, পক্ষান্তর করলে সাইডে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 99 ডিভাইড বাই 2 পাই। তো মান বসে দাও, এখানে মান বসে দাও, 99 2 ইন্টু 3.416। সেটা তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে তোমার আনসার আসবে হচ্ছে 15.76 মিটার, 15.76 মিটার। ওকে, সুতরাং বৃত্তাকার মাঠের ব্যাস, দেখো আমার এটা কিন্তু ব্যাস বের হয় না, এটা কিন্তু ব্যাসার্ধ বেরিয়েছে। এখন ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করে ব্যাস বের করা লাগবে। সুতরাং বৃত্তাকার মাঠের ব্যাস 2r ইকুয়াল 2 ইন্টু আর এর মান কত, 15.76। ওকে, তাহলে এটা 2 দ্বারা গুণ করলে কত আসবে, 31.513 মিটার আসবে। তোমরা একটু করে দেখো ক্যালকুলেটরে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি স্যার, অতএব ওই বৃত্তাকার মাঠের পরিধি, ওই বৃত্তাকার মাঠের ব্যাস হচ্ছে 31.513। ওকে, তাহলে এখানে ফার্স্ট অফ অল তোমাকে যে বিষয়টা বুঝতে হবে যে মাঠের কথা বলছে, এবং মাঠটা হচ্ছে কিরকম, মাঠের শেপটা হচ্ছে বৃত্তাকার। কেন, এর পরবর্তী অংশে বলছে ব্যাসের কথা বলছে, ব্যাস তো শুধুমাত্র বৃত্তেরই থাকে। ওকে, আচ্ছা এই ফার্স্ট অফ অল এই কথাটা তোমাদেরকে বুঝাইছি। সেকেন্ড যে কথাটা, ও হচ্ছে তুমি 1.5 মিনিটে সম্পূর্ণ মাঠটা একবার ঘুরে আসছে, তার মানে কি 1.5 মিনিটে সম্পূর্ণ মাঠের যে দৈর্ঘ্যটা ও একবার অতিক্রম করছে। তো সম্পূর্ণ মাঠের দৈর্ঘ্য একবার অতিক্রম করা যে কথা, বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যটা অতিক্রম করাটাও সেম কথা। তো বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য 1.5 মিনিট অতিক্রম করছে, তার মানে কি বৃত্তের পরিধিটাও 1.5 মিনিটে বা এক সমস্ত 2 ভাগের 1 মিনিটে একবার কভার করছে বা একবার ঘুরে আসছে। ঠিক আছে, তাহলে এখন দেখো, ও 1.5 মিনিটে যতটুকু গেছে, যে পথটা গেছে, এই পথটাই হচ্ছে তোমার কি বৃত্তের দৈর্ঘ্য বা বৃত্তের পরিধি।
স্যার ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ম্যাথটা, তোমরা অবশ্যই হচ্ছে ম্যাথটা সলভ করবা এবং নোট করবা, প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে এবং নোট করবা। আর যদি কোনো অংশ যদি না বুঝো অবশ্যই কমেন্টসে বা ভাইক ইনবক্সে জানাতে পারো, সমস্যা নেই। আর সবাইকে আজকে ক্লাসটা করার জন্য ধন্যবাদ। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। সবাইকে ক্লাসটা করার জন্য আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।